বাংলা বর্ষপঞ্জি অনুযায়ী চলছে বসন্তকাল। পুরো বসন্ত যেন নিজের সৌন্দর্য ঢেলে দিয়েছে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। বাতাসের সাথে গাছের সম্পর্কে বাধা হয়ে দাঁড়াচ্ছে শুকনো পাতা, আর পাতাগুলো ঝরে পড়ছে বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে। ৭৫ একরের ক্যাম্পাসকে সবুজ করেছে প্রায় ৩৫,০০০ গাছ। যাদের এবারই প্রথম বসন্ত কাটছে ক্যাম্পাসে, তাদের আবেগ সবকিছু ছাড়িয়ে। আর বিপ্লব পরবর্তী বসন্ত পুরনোদের জীবনে এনেছে নতুন উদ্যম। আর হবেই বা না কেন, এই ক্যাম্পাস থেকেই যে আত্মত্যাগের সূত্রপাত। এত বড় আন্দোলন হয়ে গেল, তারপরে একটা নতুন পরিবেশ, সবকিছু নতুন স্বাধীনতার মধ্যে একটা কথাবার্তা আমরা সবাই উপভোগ করতেছি। এটা ভালো লাগার অবশ্যই। এই সময়টা আমাদের খুবই ভালো লাগে, ক্যাম্পাসে যাইতে আসতে, ক্লাস করতে, বন্ধুদের সাথে হাঁটতে খুবই একদম মনোমুগ্ধকর দৃষ্টি আকর্ষণ করে। বেরোবির শহীদ আবু সাইদ গেট বা ১ নম্বর গেট দিয়ে ঢুকলেই এক সারিতে থাকা বিভিন্ন ধরনের ফুল মন মাতাচ্ছে শিক্ষার্থী সহ ঘুরতে আসা সবারই। মেন গেট, প্রশাসন ভবনের দুই ধারে এসব ফুল দেখলে যে কেউ আন্দোলিত হচ্ছেন বসন্তের ছোঁয়ায়। চারদিকে ফুল ফুটছে, তারপর চারদিকে পরিষ্কার দেখা যায় যে বর্ষার সময় একটু কাদা থাকে, তারপর গাছপালা হয়, জঙ্গল হয়। তো এখন মোটামুটি ভালোই, যদিও একটু রুক্ষ, তো সেই সাথে বাতাস আছে, গাছে যদিও খুব একটা পাতা নাই। ক্যাম্পাস লাইফে অনেক কিছু নিয়ে আমাদের স্টুডেন্টদের ডিপ্রেশন থাকে, পড়াশোনা, কেরিয়ার। তো যখন ক্যাম্পাসে আসা হয়, এসব ফুল দেখে সত্যি মন অনেক আনন্দিত হয়, অনেক ভালো লাগে আর কি, মাইন্ডটা অনেক ফ্রেশ হয়ে যায়। হাজারো শিক্ষার্থীর মাঝে দেখা হয়ে যায় আবু সাইদের সহপাঠীদের সঙ্গে। তারা জানান ক্যাম্পাসে সবাই আছে, কিন্তু কে যেন নেই। তবে এবারের বসন্ত যেন একটু বেশি রঙিন তাদের কাছে। আবু সাইদকে অবশ্যই মিস করছি। আবু সাইদ আমার ব্যাচমেট ছিল, আমরা একই সাথে পড়তাম, আমরা 12 ব্যাচ। ওর সাথে অনেক বেশি স্মৃতি রয়েছে। আবু সাইদ যেন এই ক্যাম্পাসে এবার ফুল, ফল, পাখি হয়ে যেন এই ক্যাম্পাসে ধরা দিয়েছে, এরকম মনে হচ্ছে। ও অনেক প্রকৃতি প্রেমী ছিল, আর বসন্তে আমি চাই ও পাখি হয়ে এই আমাদের ক্যাম্পাসে উপস্থিত থাকুক। আবু সাইদ এর মধ্যে জাগ্রত আছে। কিভাবে দেখেন আপনারা, প্রত্যেক দিন ক্যাম্পাসে বিভিন্ন ক্যাম্পাস থেকে বিভিন্ন স্টুডেন্ট বাচ্চারা আসে আবু সাইদকে দেখতে, স্মৃতি হিসাবে তারা এখানে আসে আবু সাইদ গেটে ছবি উঠাচ্ছে। এটা আসলে আমাদের দেখে বন্ধু হিসাবে মনে হচ্ছে যে আবু সাইদ আসলে একটা সার্থক, আমাদের দেশকে একটা নতুনভাবে চিনিয়েছে। বিভিন্ন গাছের ছায়ায় বেড়ে ওঠা নীলমণিলতা, ঝুমকলতা, লাল কাঞ্চন, শ্বেত কাঞ্চন, কাঠগোলাপ, চেরি, জবা, রজনীগন্ধা, মাধবীলতারা হয়ে উঠেছে কালে কালে কবিদের উপমার বাস্তব উদাহরণ। এলো বনান্তে পাগল বসন্ত, বনে বনে মনে মনে রং সে ছড়ায় রে, চঞ্চল তরুণ দুরন্ত। কবি কাজী নজরুল ইসলামের এই কথাতেই প্রমাণ হয় এই বসন্তকাল যেন তারুণ্যের প্রতীক, যেন চঞ্চলতার প্রতীক, যেন দুরন্তের প্রতীক। আর যত তারুণ্য, যত দুরন্তপনা, যত চাঞ্চল্য সবই মেলে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। আবু সাইদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এখন যেমন ফুলে ফুলে ছেয়ে আছে, তেমনি সবার স্মৃতিতেও রয়ে গেছে। তার সহপাঠীরা বলছেন আবু সাইদ হয়তো সশরীরে নেই, কিন্তু রয়ে গেছে এই ফুলে, এই গাছে, এই বাতাসে। আমিরুল বাপ্পি, এখন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।